আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমরা যারা সন্তান আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষকে তার পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি। সৎ ব্যবহার করবে তার পিতা মাতার সঙ্গে। কেন সন্তানেরা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সন্তান মায়ের সঙ্গে সৎ ব্যবহার এজন্য করবে কারণ তার মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। 10 মাস 10 দিন মা তার সন্তানকে পেটের মধ্যে লালন পালন করছে। দুনিয়ার জিন্দেগিতে আমরা মানুষকে দেখতে পাই, মানুষ বোঝা পায় 50 কেজি 40 কেজি 30 কেজি বোঝা মাথায় নিয়ে রওনা করে দেয়, রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে থাকে। ওই যে মাথার মধ্যে যে বোঝাটা নিল, ওই বোঝাটা যদি কোনো কমে ভার হয়ে যায়, 1 ঘন্টা হাঁটছে, তারপর মাথার মধ্যে যেই বোঝা নিয়েছে ওই বোঝা ভার হয়েছে, তখন কি করে? মাথার মধ্য থেকে বোঝাটা নামানো যায়, নামানোর পর জিরানো যায়, জিরায়ে আবার ওই বোঝাটা মাথার মধ্যে তুলে গন্তব্যের দিকে রওনা দেওয়া যায়। কিন্তু আমার আপনার মা আমাকে আপনাকে পেটের মধ্যে নিয়ে বিরতিহীন বোঝা আমার আপনার মা বয়েছে। 1 দিন নয় 2 দিন নয়, বরং 10 মাস 10 দিন পেটের মধ্যে আমাকে আপনাকে আমার আপনার মা পেটের মধ্যে নিয়ে বিরতিহীন বোঝা বয়েছে। মা যতই অস্থির হয়ে যাক না কেন, পেটের মধ্য থেকে আমাদেরকে বের করে জিরাইতে পারে নাই। বিরতিহীন বোঝা মা 10 মাস 10 দিন পর্যন্ত আমাকে আপনাকে নিয়ে চলেছে। আমার আপনার মা যখন সর্বপ্রথম মা হবেন, মা হওয়ার জন্য সর্বপ্রথম কিন্তু আমার আপনার মাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। কারণ একজন যুবতী মেয়ে এমনিতেই কিন্তু মা হতে পারে না। একজন যুবতী মেয়ে তার বাবার বাড়িতে একেবারে ছোটবেলা থেকে বড় হচ্ছে। ওই মেয়েটাকে তার বাবা কোলে পিঠে করে মানুষ করতেছে। মেয়ের বয়স 5 বছর, স্কুলে ভর্তি করতেছে। 6 বছর 7 বছর 10 বছর 12 বছর স্কুল কলেজে ভর্তি করতেছে বাবা। তার মেয়েটাকে স্কুল কলেজে ভর্তি করানোর পর শিক্ষা তাকে অর্জন করাচ্ছে, জ্ঞান অর্জন করাচ্ছে, শিক্ষিত হচ্ছে। মেয়েটাকে কোরআন শিক্ষা দিচ্ছে, মেয়েটাকে একেবারে দিনদারি করছে। দিনদারি করবার পর ওই মেয়েটা যখন বড় হয়ে যাচ্ছে, 16-17 বছর মেয়ের বয়স হয়ে গেছে, ওই মেয়েটাকে তার মা বাড়ির মধ্য থেকে রান্না করা শেখাচ্ছে। মা তার মেয়েটাকে ঘর মোছা শেখাচ্ছে, ঘর ঝাড় দেওয়া শেখাচ্ছে। বাড়ির মধ্যে যত কাজ, সমস্ত কাজ মা তার মেয়েকে শেখাচ্ছে। মেয়ে যখন একেবারে সমস্ত কাজ নিজে থেকেই করতে পারে, সমস্ত কাজ করা শিখে গেছে, মা কোনোদিন বলে নাই, এই আমার মেয়ে এই যে বাড়ির মধ্যে উঠানটাতে একটু ঝাড় দে। মা কিন্তু শুধু দেখায় দিছে এভাবে ঝাড় দিতে হয়। কোনোদিন মা তার মেয়েকে কাজ করার নির্দেশ দেয় নাই, কাজ করতে বলে নাই, শুধু শিখাইছে। সমস্ত কাজ যখন মেয়েটা শিখে গেছে, শিখে যাওয়ার পর আমার আপনার মতো একজন ওই মেয়েটাকে বিয়ে করার জন্য প্রস্তাব করেছে। প্রস্তাব করবার পর ওই মেয়ের সঙ্গে বিবাহের দিন ঠিক হয়ে গেছে। বিবাহের দিন যখন ঠিক হয়ে গেছে, যেই বাবা মেয়েটাকে 16-17 বছর কোলে পিঠে করে হাড় ভাঙা পরিশ্রম করে মানুষের মতো মানুষ করলো, ওই মেয়েটা সমস্ত কাজ শিখালো, কোরআন পড়া শিখালো, নামাজ পড়া শিখালো, যত কাজ সমস্ত কাজ মেয়েকে শিখালো। শিখানোর পর তার বাড়িতে কাজ করবে তা না করে আপনি যখন তাকে বিয়ে করবার জন্য গিয়েছি, আমার আপনার হাতের মধ্যে তুলে দিয়েছে। হাতের মধ্যে যখন ওই মেয়েটাকে তুলে দেয়, কোনো বাবা কিন্তু তার মেয়েকে বিদায় দিতে পারে না। মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, বাবা এটা সহ্য করতে পারে না। ছোটবেলা থেকে আমার মেয়েটাকে 16 বছর 18 বছর পর্যন্ত লালন পালন করলাম, কোনদিন মেয়েকে কাজ করতে বলি নাই, কাজ করতে দেই নাই। এই মেয়েটা আমার গ্রাম ছেড়ে, পরিবার ছেড়ে, মা বাবা ছেড়ে, ভাই ছেড়ে, সব কিছু ছেড়ে অন্য একটা এলাকার মধ্যে যাবে, অচেনা সব মানুষ তার বাড়ির মধ্যে যাবে। এজন্য বাবা মেয়েটাকে বিদায় দিতে পারে না। দেখবেন ওই মেয়েটার যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পর বাড়ির মধ্যে তার যদি কোনো চাচা থাকে, তার যদি দাদা থাকে, ওই দাদা অথবা চাচা জামার হাতে মেয়েটাকে তুলে দেয়, বলে দেখে শুনে রাখবেন,
আজ থেকে এই মেয়ের দায়িত্ব আপনার হাতে তুলে দেওয়া হলো। বাবা দেখবেন ওই সময় কোনো কথা বলতে পারে না। মেয়ে যখন বাবার কাছে যায় বিদায় নেওয়ার জন্য, বাবা শুধু আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কোনো কথা বলতে পারে না, কারণ বাবার দিলটা পাথর হয়ে যায়। মেয়েকে বিদায় দেয়া বাবার পক্ষে সম্ভব হয় না। বাবা শুধু চুপটি মেরে থাকে। মেয়েটা বাবাকে জড়িয়ে হাউমাউ করে ছোট বাচ্চার মতো কাঁদতে থাকে, কিন্তু বাবা কোনো কথা বলতে পারে না, কারণ তার মেয়ে অচেনা একটা শহরের মধ্যে চলে যাবে। বাবা এটা মেনে নিতে পারে না। তারপরেও কিন্তু দেখবেন ওই মেয়েটাকে বিয়ে দেওয়ার পর বাবার কাছ থেকে আরো যে বাড়ির লোকজন আছে, এক প্রকার জোরপূর্বক মেয়েটাকে বাবার বুক থেকে ছিঁড়ে নিয়ে ওই জামাইয়ের হাতে তুলে দেয়, গাড়ির মধ্যে করে নিয়ে অন্য এলাকায় অন্য একটা শহরের মধ্যে চলে যায়। চলে যাওয়ার পর দেখবেন ওই যে অচেনা একটা বাড়ির মধ্যে আসলো, ওই বাড়ির মধ্যে কাউকে পরিচিত কোন লোক নাই। স্বামী সে অপরিচিত, শ্বশুর অপরিচিত, শাশুড়ি অপরিচিত, বাড়ির মধ্যে যতগুলো লোক আছে সবাই অপরিচিত, কেউ কে পরিচিত মনে হয় না। অপরিচিত সমস্ত মানুষদেরকে আপন করে, আপন মানুষদেরকে পর করে বিদায় করে ওই সংসারের মধ্যে আসে। আসার পর দেখবেন ওই মেয়েটা বাড়ির মধ্যে, যদিও সকাল 10টার সময় ঘুম থেকে উঠতো, শ্বশুর বাড়ি আসার পর দেখবেন ফজরের আজানের আগে উঠে যায়। উঠে বাড়ির মধ্যে যত কাজ আছে সমস্ত কাজ কমপ্লিট করে। সমস্ত কাজ কমপ্লিট করবার পর স্বামীকে খাবার দেয়, শ্বশুরকে খাবার দেয়, শাশুড়িকে খাবার দেয়, সবাইকে খাবার দেওয়ার পর তারপরে একটু বাঁচলে ওই স্ত্রী কিন্তু খায়। এই যে একটা মেয়ে তার বাবার বাড়ি থেকে তার স্বামীর বাড়ি আসলো, আসার পর দেখবেন কিছুদিন পর ওই মেয়ের গর্ভের মধ্যে একটা সন্তান আসে। আসে কি আসে না? যখন ওই মেয়েটা গর্ভবতী হয়ে যায় তখন তার পেটের মধ্যে সন্তানটা বড় হতে থাকে। ধীরে ধীরে যত মাস যায় পেটের মধ্যে সন্তান বড় হতে থাকে। সন্তান শুধু বড় হতেই থাকে। 8 মাস 9 মাস যখন হয়ে যায়, ওই মেয়েটা তখন মা হওয়ার উপযুক্ত সময় কিছুদিনের মধ্যে এসে যাবে। পেটের মধ্যে সন্তানটা বড় হচ্ছে, পেটটা বড় হয়ে যাচ্ছে। আমি আপনি আমার আপনার মায়ের পেটের মধ্যে ওই রকম ছিলাম। ওই মেয়েটা তখন কি করে, আমাকে আপনাকে পেটের মধ্যে নিয়ে ওই মাটা কিন্তু বিরতিহীন বোঝা বাইতে থাকে, কষ্ট করতে থাকে। এমন রাত যায় আমার আপনার মা আমাকে পেটের মধ্যে নিয়ে রাতের বেলা ঘুমিয়ে আসে। রাতের বেলা যখন মা ঘুমিয়ে আসে, আমি পেটের মধ্যে আছি। গভীর রাত্রে পেটের মধ্যে এত জোরে মাকে লাথি মারছি, ঘুমন্ত মা জাগ্রত হয়ে যায়। জাগ্রত হয়ে মা বিছনার মধ্যে শুয়ে আছে। এরপর আমি আবার লাথি মেরেছি। লাথি মারার পর জাগ্রত মা বিছনার মধ্যে বসে যায়। এরপর যখন আবার লাথি মারা হয়, ওই মাটা লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। এরপর যখন আবার লাথি মারা যায়, মা জিহ্বা কামড়ায় সহ্য করে আর আল্লাহর কাছে বলতে থাকে, ও রব্বি কারীম আল্লাহ, তুমি আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। এই পেটের ব্যথা তো আমি আর সহ্য করতে পারি না। ওই যে মা সন্তানের জন্য 10 মাস 10 দিন পর্যন্ত পেটের মধ্যে সন্তানকে নিয়ে এত পরিশ্রম করতে থাকে। সন্তান যখন দুনিয়ার জিন্দেগিতে আসে, 1 বালতি পরিমাণ রক্ত মায়ের শরীর থেকে বের হয়ে যায়। কোন সুস্থ মানুষের শরীর থেকে যদি মা আমাকে আপনাকে দুনিয়ার জিন্দেগিতে আনবার সময় যেই রক্তক্ষরণ হয়েছিল, কোন সুস্থ মানুষের শরীর থেকে ওই পরিমাণ রক্ত বের করলে 1 মুহূর্তের মধ্যে ওই লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু আমার আপনার মা আমাকে আপনাকে দুনিয়াতে আনবার জন্য এত ত্যাগ স্বীকার করে। 1 বালতি রক্ত তার শরীরের মধ্য থেকে যখন ঝরে যায়, ঝরে যাওয়ার পর আমাকে আপনাকে যখন আমার আপনার মা একটা বারের জন্য দেখে, ওই যে 1 বালতি রক্ত, ওই রক্তের কষ্ট মা নিমিষেই ভুলে যায়। সন্তানকে বুকের মধ্যে টেনে নেয়। সন্তানকে বুকের মধ্যে টেনে নিয়ে সন্তানের দিক তাকিয়ে ওই যে কষ্ট, সমস্ত কষ্ট কিন্তু মা ভুলে যায়।